হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, অনামিকা ডেইলি ব্লগস এ তোমাদের স্বাগত। প্রথমেই বলে রাখি, আমি এই 2 দিন ব্যস্ত থাকার কারণে কোনো রকম ভিডিও আপডেট দিতে পারিনি তোমাদেরকে। তবে এরপর থেকে আশা করছি এমনটা হবে না। তো বেশি বকবক না করে শুরু করা যাক। হ্যালো, এখন সকাল প্রায় 7টা মতন বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে চিয়া সিড ভিজিয়ে রাখার জন্য আগে একটু গরম জল করে নিলাম। তারপরে 15-20 মিনিটের মতন চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম। এর মাঝেই আমার দাদার ছেলেটা চলে আসে, তো ওর সাথে বসে একটু সময় কাটালাম। তারপরে আমার ভিজিয়ে রাখা চিয়া সিডটা খেয়ে নিলাম। এখন সকাল 10:30 মতন বাজে। আমি রেডি হয়ে গেছি, কারণ আজ আমাদের সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর বোনেরও ওই সময় পড়াতে যাওয়ার ছিল, তাই ওর সঙ্গেই বেরিয়ে পড়লাম। 9টায় পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করতেই সবাই চলে এলো। তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর অর্ধেক রাস্তা যেতেই না যেতেই টোটোর চাকার হাওয়া একেবারে শেষ। এবার দাঁড়াও, চাকা সারাও। এতক্ষণে আমাদের ট্রেনের সময় প্রায় চলে গেছে। তবে আজ তো আর ট্রেনে যাওয়া হবে না, একটাই ভরসা বাস। তবে সেদিন ভাগ্যটা সত্যি ভালো ছিল, আমরা 9টা মোড় পৌঁছতেই একদম সময় মতো বাস পেয়ে গেলাম। এখন বিকাল প্রায় 4টে, আর আমাদের এক্সাম সবে শেষ হলো। এক্সাম শেষ করে স্টেশনে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। কি খাবো ভাবতে ভাবতেই চোখে পড়লো ঘুগনি। আর ঘুগনি দেখেও না খেয়ে থাকা সেটা তো একেবারেই সম্ভব না। এরপর বাড়ির দিকে রওনা দিলাম। এখন প্রায় 6টা বাজে, তাই বাড়ি ফেরার পথে দোকান থেকে দুটো ম্যাগি কিনে নিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, আর এতক্ষণে আমার ম্যাগিটাও একদম রেডি। কিন্তু এক্সাম দিয়ে বাড়িতে ঢুকতেই বুঝলাম আজ আর বিশ্রাম নেই। বোন বলল আজ ওর এক স্টুডেন্টের জন্মদিন, তো সেখানেই যেতে হবে। তো আর কি, আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে আজকের বার্থডে বয়। তারপরে তো বসতে না বসতেই আমাদের জন্য বৌদি পায়েস নিয়ে আসে, আর মিষ্টিও নিয়ে আসে। পায়েসটা আমি খেয়েছিলাম, তবে মিষ্টিটা স্কিপ করলাম। এরপর শুরু হলো কেক কাটার আয়োজন। কিন্তু মজার ব্যাপার হলো সবাই এত ব্যস্ত ছিল যে বার্থডে বয়ের মনেই ছিল না ওর নতুন বার্থডে ড্রেসটা পরার কথা। পরে অবশ্য ওকে মনে করিয়ে দেওয়া হলো। ড্রেস পরে এসে একদম সুন্দরভাবে কেক কাটাও কমপ্লিট হলো। কেক কাটার পর আমরা খেতে বসে পড়ি, আর তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আগামীকালের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।